হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। আগামী 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত। এই মহাশিবরাত্রি ব্রত শোনা মাত্রই সবাই ভাবতে থাকেন যে আমি ব্রত করব। কারণ শিব ঠাকুর তিনি অতি সহজেই প্রসন্ন হয়ে যান আর মনের ইচ্ছা পূর্ণ করতে থাকেন। তো এই মহাশিবরাত্রি ব্রত আমরা কিভাবে পালন করব, আমাদের কি কি করণীয়, আর শিবরাত্রি ব্রত পালন কিভাবে করে শিব ঠাকুরকে অতি প্রসন্ন করব আমরা, আর শিবরাত্রি ব্রতের দিন আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, কি কি ফল লাভ হবে, সেই সম্পর্কে আমরা এখন জানব। দেবাদিদেব মহাদেব উনি হলেন ভোলেনাথ, তিনি সহজেই প্রসন্ন হয়ে যান। তাই শিব ঠাকুরকে কিভাবে প্রসন্ন করতে হয় আসুন আমরা জেনে নিই। যদিও আমি আগে আলোচনা করেছিলাম আপনাদের কাছে, আসুন কি আলোচনা হয়েছিল সেটা আমরা আবার পুনরায় দেখে নিই। শিব চতুর্দশী ব্রত কি? শিব চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হয়, কিভাবে পূজা অর্চনা করতে হয়, আর এই ব্রত পালন করার ফলে কি ফল লাভ হয়, এই ব্রত পালন না করলে কি হয়, সমস্ত কিছু আমরা জানতে থাকবো ধীরে ধীরে। দেবাদিদেব মহাদেব তিনি হলেন দেবতাদেরও দেবতা। দেবাদিদেব মহাদেব তিনি পরম বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাম ইদং তথা। শ্রী ভোলেনাথের সম্পর্কে, দেবাদিদেব মহাদেবের সম্পর্কে এখানে বর্ণিত হচ্ছে কি, এই শ্লোকে আমরা জানতে পারি যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত হয়েছে কি, অমল পুরাণে বর্ণিত হয়েছে কি, নিম্ন গানাং যথা গঙ্গা, সকল নদীদের মধ্যে শ্রেষ্ঠা গঙ্গা নদী। দেবানাম অচ্যুত যথা, সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন অচ্যুত। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, সকল বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব শিব শম্ভু। আর পুরাণাম ইদং তথা, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পুরাণ অমল পুরাণ, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এইভাবে বর্ণিত হয়েছে। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে কৃষ্ণ ভক্তি অনায়াসে লাভ করা যায়। দেবাদিদেব মহাদেব ভগবানের লীলা কার্যে অনেক সহায়তা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেছেন। হরিভক্তি বিলাসে সেই জন্য খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে শ্রীহরির প্রীতি বিধানের জন্য, শ্রীহরিকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, শ্রীহরির প্রীতি বিধানের জন্য বৈষ্ণবদের মধ্যে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি ভাব থাকা চাই, কারণ তিনি পরম বৈষ্ণব। আর যার হৃদয়ে সদা সর্বদা গোবিন্দ বিশ্রাম, যিনি সদা সর্বদা ধ্যান করে চলেছেন, দেবাদিদেব মহাদেব তিনি ধ্যান করে চলেছেন। কার ধ্যান করছেন? ভগবানের ধ্যান করে চলেছেন। সেই জন্য শ্রীহরির প্রীতিবিধান যদি করতে চান
অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে হবে। কূর্ম পুরাণে বর্ণিত হয়েছে ভৃগুমুনিকে শ্রীহরি বলছেন, ভৃগুমুনির প্রতি শ্রীহরির উক্তি। ভগবান শ্রীহরি বলছেন যে যারা বৈষ্ণব হরিভক্তি পরায়ণ ব্যক্তি তারা তো অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, কিন্তু হরিভক্তি পরায়ণ হয়েও যদি মহাদেব বিদ্বেষী হয় কেউ, যে আমি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছি, ভজন সাধন করছি, কিন্তু মহাদেব বিদ্বেষী, মহাদেবকে পছন্দ করে না যারা, তারা যতই বড় বৈষ্ণব হন না কেন অবশ্যই নরকে গিয়ে পৌঁছতে হবে, নরকে গিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। আরো বর্ণিত হয়েছে যে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে মহাদেবকে ভজনা করে না, মহাদেবের প্রতি যাদের ভক্তি নেই, আবার যারা মহাদেবের ভক্ত তারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে অবমাননা করে, যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিরূপ মনোভাব নিয়ে রাখে, কৃষ্ণ বিদ্বেষী যদি হয়, তাহলে যতই মহাদেবকে ভজন করুক না কেন, যতই মহাদেবের বড় ভক্ত হন না কেন, তাহলে তার বিনাশ অবশ্যই হয়ে যাবে। তাই সেই জন্য কৃষ্ণ ভক্তদের কখনো শিব বিদ্বেষী হওয়া উচিত নয়, আর শিব ভক্তদের কখনো কৃষ্ণ বিদ্বেষী হওয়া উচিত নয়। এরকম কেউ যদি হয়ে থাকে তাহলে বলা হয়েছে যে সূর্য চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আর পদ্মপুরাণে ব্রতখণ্ডে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে যেই উপাসকই হন না কেন, যেই দেবতারই উপাসক হন না কেন, উপাসনা করেন না কেন, বিভিন্ন দেবদেবীদের উপাসনা করার পরেও যদি শিবরাত্রি ব্রত পালন না করেন, যদি শিবরাত্রি বিমুখ হন, তাহলে কোনো পূজা সফল হবে না। সেই জন্য শিবরাত্রি ব্রত সকলের নিষ্ঠা সহকারে পালন করা উচিত। কিসের জন্য? জাগতিক সবকিছু লাভ করার জন্য। আমার এটা চাই, ওটা চাই। মেয়েরা বলবে, মহিলারা বলবেন যে আমার ভালো স্বামী চাই, আর পুরুষরা বলবেন যে আমার ভালো স্ত্রী চাই। এই জন্য শিবরাত্রি ব্রত না, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য শিবরাত্রি ব্রত পালন করতে হয়। তাহলে দেবাদিদেব মহাদেব তিনি অতি সন্তুষ্ট হন। তিনি তো নিজেই সদা সর্বদা ধ্যানে মগ্ন আছেন। যার ধ্যানে মগ্ন আছেন তার প্রতি যদি ভক্তি ভাব বর্ধিত করার জন্য কৃপা প্রার্থনা করে থাকেন দেবাদিদেব মহাদেবের কাছে, তাহলে মহাদেব অতি সন্তুষ্ট হয়ে থাকেন। স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যে ধরাতলে যত শিবলিঙ্গ আছে, তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মানে শিব চতুর্দশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত হন। সকল শিবলিঙ্গে তিনি অধিষ্ঠিত হয়ে যান। সেই জন্য শিবলিঙ্গকে অভিষেক করতে হয়, পূজা অর্চনা করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী, ওই চতুর্দশীতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। সেই জন্য শিব পার্বতীর উপাসনা করতে হয়। পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবী স্কন্দ পুরাণের নাগর খণ্ডে এইরকম ভাবে বর্ণিত হয়েছে যে প্রেম ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করার জন্য একমাত্র মহাদেবের উপাসনা খুবই শ্রেয়। মহাদেবের উপাসনা করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিভাব
জাগ্রত হয় মনের মধ্যে। দেবাদিদেব মহাদেব অতি দয়ালু, পরম দয়ালু, তিনি কৃপালু, ভোলেনাথ। সেই জন্যই বলা যে একটুতেই তিনি ভুলে যান, ভক্তদের দোষ ত্রুটি সবকিছু ভুলে যান, আর অতি সন্তুষ্ট হয়ে যান, অতি সহজেই সন্তুষ্ট হয়ে যান। তিনি খুব দয়ালু, সেই জন্য ওনার নাম হচ্ছে মিরুষ্টম। সেই জন্য ওনাকে বলা হয় আশুতোষ। তিনি সহজেই সন্তুষ্ট হয়ে যান। তো যখনই নারদ মুনির মনে কোনো প্রশ্ন জাগে যে ভগবানের সম্পর্কে আমি কিছু জিজ্ঞাসা করব, ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আমি জিজ্ঞাসা করবো, শ্রীহরির সম্পর্কে জিজ্ঞাসা করব, তো তখনই তিনি দেবাদিদেব মহাদেবের কাছে যান। কেন বলুন তো? ধরুন আপনি একজনকে খুব ভালোবাসেন, আপনারা ধরুন একজনকে খুব ভালোবাসেন, তো তাকে ছাড়া আপনারা থাকতেই পারেন না, সব সময় তার কথা চিন্তা, সব সময় তার গুণকীর্তন মুখে লেগেই আছে। যেমন নারদ মুনি, ভগবান শ্রীহরির গুণকীর্তন, ভগবান শ্রীহরির চিন্তন সর্বদা নারদ মুনির মধ্যে আছে। তো আপনারা ধরুন কাউকে ভালোবাসেন, তো তার সম্পর্কে জানতে চান, তো যাকে ভালোবাসেন ওনাকে জিজ্ঞাসা সবসময় কি করতে পারেন? এবার ওনার সম্পর্কে জানার জন্য কেউ তো নিজের প্রশংসা নিজে করেন না। এবার যাকে ভালোবাসেন তার সম্পর্কে জানার জন্য কি করবেন? কার কাছে যাবেন? আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে আবার অপর কেউ যদি খুব ভালোবেসে থাকেন, যে ব্যক্তি খুব ভালোবেসে থাকেন, আপনি যাকে ভালোবাসেন তাকেই অপর কেউ যদি খুব ভালোবেসে থাকে, তো যে সব থেকে বেশি ভালোবাসেন তার কাছে যাবেন। আপনি বলবেন যে দেখি তো, ওই ব্যক্তির কাছে গিয়ে দেখি তো যে উনি আমার ভালোবাসার প্রিয়জনের সম্বন্ধে কি বলছেন। তো সেই জন্য নারদ মুনি তিনি জানেন যে মহাদেব তো ভগবান শ্রীহরিকে সবসময় আরাধনা করে চলেন, তো সেই জন্য আমি যাই, জিজ্ঞাসা করি প্রভুর সম্পর্কে। তো তিনি নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে সকল আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি, তারপর যে শ্রীমতী রাধারানীর নাম আগে উচ্চারিত হয় কেন আমার প্রভুর নামের আগে, মানে কৃষ্ণ রাধা উচ্চারণ করা হয় না, রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধা গোবিন্দ এইরকম উচ্চারণ করা হয়ে থাকে। তো রাধা মাধব, রাধা কৃষ্ণ সবসময় রাধা নাম আগে উচ্চারণ হয় কেন, করতে হয় কেন? তখন দেবাদিদেব মহাদেব বলেছেন, মহাদেব এবার উত্তর প্রদান করছেন নারদ মুনিকে। নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে আদৌ সমুচ্চারেত রাধাং পশ্চাৎ কৃষ্ণং চ মাধবম বিপরীতং যদি বদেত ব্রহ্ম হত্যাং লভেত ধ্রুবম। অর্থাৎ আগে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে পরে শ্রীহরির নাম উচ্চারণ করতে হয়, তবেই ভগবান অতি সন্তুষ্ট হন। আর এর বিপরীতং যদি বদেত, যদি কেউ বিপরীত উচ্চারণ করে ফেলে তাহলে ব্রহ্ম হত্যাং লভেত ধ্রুবম, তাহলে ব্রহ্মহত্যার পাপ হয়ে যায়। দেবাদিদেব মহাদেব বলছেন যে শ্রীমতী রাধারানীর নাম আগে উচ্চারণ করতে হয়, কেউ যদি বিপরীত উচ্চারণ করে ফেলে, মানে শ্রীকৃষ্ণের নাম যদি আগে উচ্চারণ হয়ে থাকে তাহলে ব্রহ্মহত্যার পাপ হয়ে থাকে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আরাধিকা শক্তি হলেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর কৃপা আগে লাভ করে নিতে হয়, তারপর তবেই শ্রী গোবিন্দের কৃপা লাভ করা যায়। শ্রী গোবিন্দের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, আগে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে হয়, তবে শ্রী গোবিন্দের কৃপা লাভ সম্ভব হয়। পদ্মপুরাণে একটি শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, দেবাদিদেব মহাদেব তিনি মাতা পার্বতীকে, দেবী পার্বতীকে বলছেন যে সকল আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি, কার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ কি, সে সম্পর্কে বলছেন যে আরাধনানাং সর্বেষাং বিষ্ণু বারাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। সকল আরাধনার মধ্যে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। কি বলছেন? দেবাদিদেব মহাদেব বলছেন দেবী পার্বতীকে
যে সকল আরাধনার মধ্যে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, আর শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যা শ্রেষ্ঠ। শ্রীহরি বিষ্ণুর আরাধনা থেকে আবার কার আরাধনা শ্রেষ্ঠ? দেবাদিদেব মহাদেব বলছেন, তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম আরাধনানাং সর্বেষাং বিষ্ণুবারাধনং পরম। সকল আরাধনার মধ্যে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, আর তার থেকেও শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যা শ্রেষ্ঠ তা হলো ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা করা। তাই দেবী পার্বতীকে তিনি বললেন সকলকে জানানোর জন্য যে হে দেবী, শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও শ্রী গুরুদেবের আরাধনা শ্রেষ্ঠ, কারণ শ্রী গুরুদেবের কৃপার ফলেই তো আমরা ভগবানের কৃপা লাভ করার সুযোগ পাই। কিভাবে আমাদের ব্রত পালন করা উচিত সেই সম্পর্কে বর্ণিত হয়েছে যে উপবাস, অবশ্যই উপবাস প্রধান, উপবাস করতে হয়। আর হ্যাঁ, শিব ঠাকুরের পূজায় শঙ্খ নিষেধ আছে। শঙ্খ দিয়ে যে আরতি করতে হয়, শঙ্খ দিয়ে যে অভিষেক করতে হয়, তো সেই শঙ্খ ব্যবহার করতে নেই। তামার বা পিতলের পাত্রে সবকিছু নিয়ে অভিষেক করতে হয়। তো 4 প্রহরে 4 বার অভিষেক করতে হয়। তো কেমন ভাবে অভিষেক করতে হয় সে সম্পর্কে বর্ণিত হয়েছে যে 4 প্রহরে কিভাবে অভিষেক করতে হয় সে সম্পর্কে বর্ণিত হয়েছে যে প্রথম প্রহর হচ্ছে বিকাল 5:40 থেকে রাত্রি 8:44, এটা হচ্ছে প্রথম প্রহর। তারপরে দ্বিতীয় প্রহর হচ্ছে 8:44 থেকে 11:49 পর্যন্ত দ্বিতীয় প্রহর। আচ্ছা, তৃতীয় প্রহর হচ্ছে 11:49 থেকে রাত 2:53 পর্যন্ত। চতুর্থ প্রহর হলো রাত 2:53 থেকে ভোর 5:57 পর্যন্ত। এইরকম ভাবে 4 প্রহরে 4 বার অভিষেক করতে হয়। আর উপবাস, একেবারে উপবাস থাকতে হয়। যদি উপবাস থাকতে খুব কষ্ট হয় তাহলে ফল শ্রী গোবিন্দকে নিবেদন করে, মহাদেবকে নিবেদন করে তারপরে ফল প্রসাদ গ্রহণ করতে পারেন, ফল, জল, দুধ গ্রহণ করতে পারেন। তবে দুপুর 12টা পর্যন্ত তো একেবারেই উপবাস। যারা যতটা উপবাস থাকতে পারবেন ততই ভালো। এই 4 প্রহরে 4 বার কি দিয়ে অভিষেক করতে হয় সে সম্পর্কেও বর্ণিত হয়েছে যে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হয়, তারপর তৃতীয় প্রহরে ঘি, আর চতুর্থ প্রহরে মধু আর বেল্লপত্র, পুষ্প, মহাদেব তো ধুতরা ফুল, তারপর আকন্দ ফুল, এই সমস্ত ফুল পছন্দ করেন। তারপরে ফলের মধ্যে বেল মহাদেবের খুবই পছন্দ। এই রকম ভাবে সবকিছু নিবেদন করে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট বিধান করার চেষ্টা করুন। কৃষ্ণ ভক্তি লাভ করুন, মহাদেবকে সন্তুষ্ট করুন। মহাদেব অতি সহজেই সন্তুষ্ট হয়ে যান। মহাদেবকে সন্তুষ্ট করুন। সবাই বলুন যে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্ত্বং পরমেশ্বরঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।